২রা আগস্টের আগ পর্যন্ত কিন্তু আমি শুধু হচ্ছে গিয়ে রাস্তায় নামছিলাম যে শুধু আপডেটস নেওয়ার জন্য, আপডেটস নিয়ে হচ্ছে গিয়ে আমি ফেসবুকে আপডেটস দেওয়ার জন্য করতাম, যে জনগণদের আপডেট রাখার জন্য। কথাগুলো শুনছিলেন ২০২৪ সালের জুলাই আন্দোলনের অন্যতম পরিচিত মুখ তথাকথিত সাধারণ শিক্ষার্থী শাইলা আক্তারের। রাজপথের সাধারণ ছাত্রীর রূপ ধরে যিনি হয়ে উঠেছিলেন আন্দোলনের পোস্টার গার্ল, কিন্তু এই সাধারণ চেহারার আড়ালে লুকিয়ে আছে কোন সত্য, আজ আমরা উন্মোচন করব সেই মুখোশ। জানাবো কিভাবে সাধারণ ছাত্রীর আড়ালে কাজ করেছে ইসলামী ছাত্রী সংস্থার শীর্ষ পর্যায়ের এক নেত্রী। ২০২৪-এর তথাকথিত কোটা আন্দোলন বাইরে থেকে দেখতে যা মনে হয়েছিল সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের লড়াই, আজ তা অনেকটাই পরিষ্কার হয়ে উঠেছে যে এটি ছিল প্রতারণার আশ্রয়ে একটি দেশি বিদেশি চক্রের মহা ষড়যন্ত্র। সবাই জুলাই আন্দোলন চলাকালীন রাজপথে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শাইলা আক্তার নিজেকে কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না থাকা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী হিসেবে দাবি করেছিলেন, কিন্তু সম্প্রতি তার আসল রাজনৈতিক পরিচয় জনসম্মুখে উন্মোচিত হয়েছে। জানা গেছে তিনি মূলত বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারী সংগঠন ইসলামী ছাত্রী সংস্থার শীর্ষ পর্যায়ের নেত্রী ও কেন্দ্রীয় ফোরামের অন্যতম প্রতিনিধি। আন্দোলনের সময় নিজেকে নিরপেক্ষ বা সাধারণ শিক্ষার্থীর মুখোশ পরে সামনে এসে জামাত শিবির কিভাবে তাদের প্রশিক্ষিত কর্মীকে কৌশলে মাঠে নামিয়েছিল, শাইলার এই ঘটনা তার অন্যতম জ্বলন্ত উদাহরণ। তৎকালীন আওয়ামী লীগ সরকার শুরু থেকেই রাজপথে নামা সমন্বয়ক ও আন্দোলনকারীদের একাংশকে জামাত শিবিরের ক্যাডার বলে দাবি করেছিলেন। সাধারণ মানুষ তখন তা বিশ্বাস করেনি, কিন্তু আজ সময় গড়িয়ে একের পর এক শীর্ষ চেহারার সংগঠকদের আসল দলীয় পরিচয় উন্মোচিত হওয়ায় সাধারণ জনগণের মাঝে সৃষ্টি হয়েছে গভীর মনস্তাত্ত্বিক খটকা। রাজনৈতিক বিশেষজ্ঞ ও অপরাধ কৌশলবিদদের মতে শাইলার মতো শত শত দলীয় কর্মীকে সাধারণ শিক্ষার্থী ব্যানারে সুকৌশলে রাজপথে নামানো এবং পরবর্তীতে তাদের মাধ্যমে পুরো আন্দোলনকে নিয়ন্ত্রণ করার এই কৌশল প্রমাণ করে যে এটি কোনো হঠাৎ ঘটা ঘটনা ছিল না, এটি ছিল অত্যন্ত সুপরিকল্পিত ও ম্যাটিকুলাস ডিজাইন। শান্তিপূর্ণ দাবি আদায়ের নাম করে সাধারণ ছাত্র জনতার মধ্যে ক্ষোভ সৃষ্টি করা হয়েছিল, আর এই ক্ষোভকে পুঁজি করে জামাত শিবির তাদের গোপন ক্যাডার নেটওয়ার্ক ও গোয়েন্দা কৌশল ব্যবহার করে পুরো সরকারকে পতন ঘটনার মূল ব্লুপ্রিন্ট বাস্তবায়ন করেছিল, যা আজ প্রায় ২ বছর পর একের পর এক মুখোশ উন্মোচনের মাধ্যমে দিবালোকের মতো স্পষ্ট হচ্ছে। আজ এটাও স্পষ্ট হতে শুরু করেছে যে শেখ হাসিনাকে খুনের দায় দেওয়া হয়েছে, এটা ছিল পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। রাজপথে স্নাইপার বাহিনী নামিয়ে আন্দোলনকারীদের লাশ ফেলেছে জঙ্গি ভাড়াটে বাহিনী। সেই ভাড়াটে বাহিনী আজ দেশ ধ্বংস করছে। দেশের এই ক্রান্তি লগ্নে দেশ উদ্ধারের জন্য শেখ হাসিনাকে ফিরিয়ে আনার কোনো বিকল্প নেই, এটা এখন সাধারণ জনগণ খুব ভালোভাবেই বুঝতে পারছে। আসুন সত্যটা জানুন এবং শেখ হাসিনাকে স্বদেশে ফিরিয়ে আনতে জোটবদ্ধ হন। ভিডিওটি সম্পর্কে আপনার মতামতকেই কমেন্ট করে আমাদের জানান। দেশের বর্তমান পরিস্থিতির আরও নিখুঁত বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করে রাখুন। ভিডিওটি শেয়ার করে সত্যটি সবাইকে জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।